করে মায়া করে বানাইছেন, জন্মের পর থেকে আমি এখন বৃদ্ধ হয়েছি। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের পর থেকে আমার এই বৃদ্ধ বয়স পর্যন্ত খাবার খাওয়াইছেন, ওই আল্লাহ পাক আমাকে এই মক্কার ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার মাকে ডাকতে বলল, মা আপনি কি খাবার খেয়েছেন জানি না, আমার কাছে খাবার রয়েছে, আপনি খেয়ে নিন। বৃদ্ধ মা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাবার গ্রহণ করবেন না, তার খাবারটারে তিনি গ্রহণ করবেন না, এই কথাটাও তিনি তার মাতৃভাষায় না বলিয়া কোরআনুল কারীমের আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে মুসলমানদেরকে বলতেছেন, ও মুসলমানেরা, তোমরা তোমাদের রোজাকে সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বৃদ্ধ মা, আমি রোজা রেখেছি বিদায় আপনার খাবার গ্রহণ করতে পারছি না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, এই জামানার মধ্যে সবচাইতে বিজ্ঞ আলেম হলাম আমি এত বড় বিজ্ঞ আলেম হওয়ার উপরেও একজন মহিলার সাথে হেরে যাচ্ছি। এই মহিলা কি পরিমাণ কোরআন ও হাদিসের জ্ঞান রাখে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে এবার আরেকটি প্রশ্ন করতেছেন, ও মা, আমি আপনাকে যেই প্রশ্নগুলোই করি না কেন, মাতৃভাষাকে ত্যাগ করে কেন কোরআনের আয়াত দ্বারা জবাব দেন? যখন আব্দুল্লাহ ইবনে মুবারক এই প্রশ্ন করলেন, জবাবে তিনি কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াত কারিমা তেলাওয়াত করলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আর আপনি যেই কথাগুলি বলি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোকে রেকর্ড করার জন্য, এই কথাগুলোকে লিপিবদ্ধ করার জন্য আমার আর আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা রয়েছে। আমি আর আপনি যা করব, যা কিছু বলবো, সব কিছুই রেকর্ড করে রাখবো। বৃদ্ধ মা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যদি আমার নিজের ভাষায়, মাতৃভাষায় কথা বলি, ভুল হতে পারে, গুনাহ হয়ে যাইবে, পাপ হতে পারে। আর আমি কোরআনুল কারীমের আয়াতের দ্বারা যদি আমি কথা বলি, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার তো পাপ হবে না, আমার তো গুনাহ হবে না, বরং কোরআনুল কারীমের আয়াতে কারিমার দ্বারা যদি আমি কথা বলতে পারি, তাহলে আমার প্রত্যেকটি হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দান করবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে প্রত্যেকটি হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দান করবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারার আলিফ লাম মিম যদি এই তিনটা শব্দ
কেহ যদি জবান দ্বারা উচ্চারণ করে, নবী বলেন 3টা হরফ উচ্চারণ করার দ্বারা তার 30টা নেকি হয়ে যাবে। বৃদ্ধ মা বুঝলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার মাতৃভাষায় এই জন্যই কথা বলি না। কুরআনুল কারীমের আয়াত দ্বারা কথা বলার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দান করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে এবার প্রশ্ন করতেছেন আর মনে মনে ভাবতেছেন, এবার এমন একটি প্রশ্ন করব বৃদ্ধ মা এবার আর কুরআনুল কারীমের ভিতরে পাইবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়, বলেন, ও মা, হজ করতে এসে মক্কার ভিতরে একা একই পড়ে আছেন, বুঝলাম, মানলাম, কিন্তু আপনার বাড়ি কোথায়, বাসা কোথায়? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ধারণা তার গ্রামের নাম তো আর কুরআনুল কারীমের ভিতরে পাবে না। কুরআনুল কারীমের ভিতরে যখন তার গ্রামের নাম পাবে না, তখন সে বাধ্য হবে তার মাতৃভাষায় জবাব দেওয়ার জন্য। আমার আপনার যেমন গ্রাম হাফিজপুর, চাঙ্গান, চালাকচর, এগুলো তো কুরআনুল কারীমের ভিতরে নাই, তাহলে জবাব দিব কিভাবে? বৃদ্ধ মা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করার সাথে সাথে কুরআনুল কারীম থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি মসজিদে হারামে আল্লাহর তওয়াফ করার জন্য এসেছি, হজ করার জন্য এসেছি, ইলাল মাসজিদিল আকসা, আর আমার বাসা হচ্ছে মসজিদে আকসার নিকটে, অর্থাৎ বর্তমানে মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। আদম আলাইহিস সালাম আসার পরে মুসলমানদের প্রথম কিবলা ছিল কোনটা? ফিলিস্তিন, যেটাকে ইহুদিরা ভেঙে তছনছ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, হাজার হাজার আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে। এটা ছিল আমাদের প্রথম কিবলা। আর আমার আপনার নবীর আমলে এসে কিবলা আল্লাহ পাক সেখান থেকে পরিবর্তন করে বাইতুল্লাহ, বর্তমান আমরা যেখানে হজ করতে যাই, সেটাকে আমাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জবাব দিলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার বাড়ি হচ্ছে সেই ফিলিস্তিন, আমি সেখান থেকে বাইতুল্লাহ হজ করার জন্য এসেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার ভাবলেন, এটা কোনো সাধারণ কোনো নারী নয়, সাধারণ ঘরের কোনো নারী নয়, একে এখানে একাই কি রেখে যাওয়া আমার জন্য ঠিক হবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে ডেকে বলতেছেন, ও মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমার এই উটের মাধ্যমে বহন করে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেব। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এই কাজটা করতে পারি। উনি রাজি হবেন, কিন্তু তারপরেও তার জবানে তার মাতৃভাষাটা প্রয়োগ করে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এই প্রশ্নের জবাবে কুরআনুল কারীম থেকে আরেকটা আয়াত কারিমা তেলাওয়াত করলেন, ওয়া ইন তাফআল মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার ভিতরে বলতেছেন, তুমি যদি ভালো কোনো কাজ করো, ভালো কোনো কিছু করো, তাহলে এর ভালোর প্রতিদান আল্লাহ পাক তোমাকে দান করবেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন বৃদ্ধ মা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি যদি আমাকে আপনার
উটের মাধ্যমে বহন করে যদি আমাকে ফিলিস্তিন পৌঁছিয়ে দেন, এটা হবে ভালো কাজ।